রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে গাজীপুরের সেই ভয়াবহ হত্যাকাণ্ডকে ঘিরে। স্ত্রী, 3 মেয়ে ও শ্যালক, একটি পুরো পরিবারকে নির্মমভাবে হত্যার অভিযোগ, যার বিরুদ্ধে সে ফোরকান নিজেও আর জীবিত নেই। একটি মোবাইল ফোন, এই ছোট্ট ডিভাইসটি যেন খুলে দিয়েছে ঘটনার নতুন দরজা। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফউদ্দিন যে তথ্য দিয়েছেন তা শুনলে পুরো ঘটনায় যেন চোখের সামনে একটি সিনেমার দৃশ্যর মতো ভেসে ওঠে। কিন্তু এই সিনেমার শেষটা এখনও অজানা। 11 মে তথ্য প্রযুক্তির সহায়তায় ফোরকানের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয় মেহেরপুর সদর থানা এলাকা থেকে। কিন্তু মোবাইলটি সেখানে গেল কিভাবে? পুলিশ জানায়, একজন ট্রাকের হেলপার ভোর আনুমানিক 6:50 পদ্মা সেতুর মাঝামাঝি রেলিংয়ের পাশে পড়ে থাকা একটি মোবাইল দেখতে পান। তিনি সেটি তুলে নেন। পরে সেই মোবাইলই পুলিশের হাতে আসে। পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে যেন পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সকাল 6:42 সাদা রঙের একটা প্রাইভেট কার থেকে নামেন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি। তিনি সেতুর মাঝামাঝি জায়গায় এসে রেলিংয়ের পাশে কিছু একটা রেখে দেন। তারপর 2 থেকে 3 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি রেলিং টোপকে সরাসরি পদ্মা নদীর গভীর অন্ধকারে ছাড়েন। সেই ফেলে যাওয়া মোবাইল ফোনটি সকাল 6:50 এক ট্রাক হেলপার দেখতে পান এবং তুলে নিয়ে যান। সিসিটিভি ফুটেজ ও ফোনের তথ্য মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়েছে দেওয়া ব্যক্তি আর কেউ নন, ফোরকান মোল্লা নিজেই। সর্বশেষ তথ্য অনুযায়ী ফোরকানের লাশ এখনও পাওয়া যায়নি। তবে ফোরকান যেহেতু নিজেই মারা গেছেন, তাই মূল আসামির বিচার আর সম্ভব নয়। তবে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্য কোনো সহযোগী ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এটাকে পারিবারিক কলহের ফল বলে মনে করা হচ্ছে। কোনো বড় রহস্য বা বাইরের হাতের ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। পুলিশ বলছে এটা পূর্ব পরিকল্পিত হত্যা, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। একজন সাধারণ প্রাইভেট কার চালক কিভাবে এমন শীতল মাথায় পুরো পরিবারকে শেষ করে নিজেও চলে গেলেন? এই রহস্য এখনও গাজীপুরের বাতাসে ভাসছে। এলাকায় এখন নীরবতা ও আতঙ্কের ছায়া। এই ঘটনা শুধু একটি পারিবারিক হত্যাকাণ্ড নয়, এটা মানুষের মনের অন্ধকারের এক ভয়ঙ্কর উদাহরণ। আরেকটি ভয়ঙ্কর দিক, এই কাজটি কি সত্যি ফোরকান একাই করেছে? একজন মানুষ একা কিভাবে একই সঙ্গে 5 জনকে হত্যা করতে পারে? এখানে কি অন্য কারোর সম্পৃক্ততা ছিল, নাকি ঘটনাটি এমনভাবে সাজানো যেখানে ফোরকানকে শুধু অভিযুক্ত বানানো হয়েছে? গাজীপুর আজ শুধু শোকাহত নয়, মানুষ আতঙ্কিত, হতবাক আর উত্তর খুঁজছে। একটি পরিবারের 5টি প্রাণ ঝরে গেছে, আর যাকে ঘিরে সব অভিযোগ, তার শেষটাও রহস্যে ঢাকা। এটা কি একটি ব্যক্তির হঠাৎ উন্মত্ততা, নাকি এর পেছনে আছে আরও গভীর অদেখা গল্প? সত্য এখনও লুকিয়ে আছে, আর সেই সত্য বের না হওয়া পর্যন্ত এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি অমীমাংসিত অন্ধকার রহস্য।